চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার সড়কগুলো। দীর্ঘদিন ধরে ভাঙা আর খানাখন্দকে ভরা। উন্নয়নের নামে রাস্তা খোঁড়াখুড়ি করা হলেও দীর্ঘদিন সংস্কার করা হয়নি সড়কগুলো। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, আর চলাচলকারীদের ভোগান্তি তো আছেই। আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নারায়ণগঞ্জের ফতুল্লায় কয়েক লাখ মানুষের বসবাস। এ এলাকায় বহু শিল্প প্রতিষ্ঠান থাকায় সড়কগুলো দিয়ে প্রতিদিনই চলাচল করে হাজারো মানুষ। ভাঙা সড়কগুলো ও খানাখন্দের জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছে চলাচলকারীরা। প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনায় আহত হয় যাত্রীরা। এছাড়াও যানবাহন বিকল হয়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এসব সমস্যার দ্রুত পরিত্রাণ চান ভুক্তভোগীরা। রাস্তাটা যে এতদিন ধরে ওনারা ভাড়া রাখছে, ওনাদের কোনো মাথা ব্যথা নাই। এই কিছুদিন আগে এই জায়গায় একটা লোক গাড়ি পোল্ট্রি খায় পরে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে। এটা কি সরকারি ভুক্তভোগী দিব তারে? অটো বা রিক্সা দিয়ে এমার্জেন্সি ভাবে একটা কনসিভেট একটা খুব একটা মুমূর্ষু অবস্থায় রোগী গেলে এসব ভাঙাচোরা জায়গা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়। এখানে স্কুল, মাদ্রাসা, মসজিদ সবকিছু আছে, মানুষের চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। বৃষ্টিপাতের উঠলে আর রুমাইনা পানি জমে যায় রাস্তার ভিতরে, যা চলাচলের জন্য এলাকাবাসী বিঘ্ন ঘটে। আমরা চাই যে দ্রুত এই রাস্তাটা মেরামত করা হোক। জনদুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানান এলজিইডির নির্বাহী প্রকৌশলী। সবচেয়ে অ্যাকিউট যে সকল জায়গায় প্রবলেম, যেখানে পানি জমে আছে এবং মানুষের দুর্ভোগ হচ্ছে, সেই জায়গাগুলোর জন্য আমরা স্কিমগুলোকে সিলেকশন করেছি। আশা করছি যে আমাদের এই প্রকল্পটা রিভিশনের পর্যায়ে আছে। আশা করছি খুব দ্রুতই এই রিভিশন শেষ হলে আমরা নতুন রাস্তাগুলো নিতে পারবো। কিছু কাজ আমরা অলরেডি শুরু করেছি। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। তো কিছু কাজ হচ্ছে এবং এই দুর্ভোগটা আমাদের জলাবদ্ধতার দুর্ভোগ, সেটা সমাপ্ত হবে। দ্রুতই মানুষের কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ, দাবি স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ।